এটা এটা একটা বীরের ছবি। এটা একটা বীরের ছবি। এটা এটা আমার সন্তান, কলিজার টুকরা, 4 বছরের আহাদের ছবি। সারাদিন সারাদিন এই ঘরটা ও হইচই মেতে রাখতো। হই হুল্লোড় করেই আনন্দ ফুর্তিতে ঘরটাকে মাতিয়ে রাখতো। আজ আজ আর হই হুল্লোড় নেই। সেদিন সেদিন ছিল 19শে জুলাই। আমাদের আমাদের বাড়ির সামনে ছাত্র আন্দোলনের গোলাগুলি শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি বর্ষণ করা হয়। সেদিন বিকালবেলা আমার আহাত ঘুমিয়েছিল। হঠাৎ ইট পাটকেল আর গুলির শব্দে ঘুম ভাঙে তার। সে ছুটে যায় আমার বারান্দায়। সেখানে বলে, বাবা 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 তুমি এদিকে আসো বাবা, দেখো আমাদের বাসার সামনে মারামারি হচ্ছে। আমি আমি আর আহাদের মা দুজনে ছুটে গেলাম বারান্দায়। আহাদ আহাদ আমাদের মাঝখানেই ছিল। সেখানকার আকাশি বাতাসি হাজারি চিৎকার আর আর্তনাদ। হঠাৎ হঠাৎ আচমকায় একটা গুলি এসে লাগলো আহাদের ডান চোখে। আহাদ সঙ্গে সঙ্গে মেঝেতে লুটে পড়ল। আমরা আমরা আহাদকে তুলে ধরি। আমাদের হাত রক্তে লাল হয়ে যায়। যখন আহাদের গায়ে যখন গুলি লেগেছে, ও একটাও কথা বলতে পারেনি। তাকে তাকে দ্রুত নিয়ে যাওয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরের দিন রাত 8:30টার সময় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেই সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে আমার হাত
রক্ত কাঁদা যাবে না। রাহাতের রক্তের বিনিময়ে, আবু সাইদের রক্তের বিনিময়ে, মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা এই যে স্বাধীনতা পেয়েছি। 1971 সালের শহীদের বিনিময়ে আমরা যে আজ এই বিজয় পেয়েছি, শুধু নাচ গান আর আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই তাদের স্মরণ করা যাবে না। আমাদের 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 তাদের আত্মার মাগফিরাতের জন্য, তাদের জন্য দোয়া করতে হবে। আর এই শহীদেরা যে আমাদের এই সুন্দর বাংলাদেশ দিয়ে গেল, এই সুন্দর বাংলাদেশটাকে আমাদেরকে করতে হবে। ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ, সন্ত্রাস মুক্ত হয়েছে আমাদের এই বাংলাদেশ। আমরা যদি এই বাংলাদেশটাকে, এই ফ্যাসিবাদ মুক্ত দেশটাকে যদি ধরে রাখতে না পারি, তাহলে তো তাদের রক্তের প্রতিদান দেওয়া হবে না, ওইসব শহীদের রক্তের প্রতিদান দেওয়া হবে না। তাই আসুন আসুন এই বিজয় দেশটার নাম কি কইলো? দেশটার নাম কি? এই বিজয় দিবস উপলক্ষে তাদের রসদ রক্তের শোনেন তো? প্রতিদান দিতে, শহীদজান না কি যেন? এই নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলি। এটাই হোক আমাদের দীপ্ত শপথ, দীপ্ত শপথ।